নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। বিকেল ৩টায় রাজধানীর পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন হবে। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপশাহ মাজার হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। দর্শক, জন্মাষ্টমী উদযাপনের খবর জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। কথা বলবো ঢাকেশ্বরী মন্দির থেকে লাবণী গুহ এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহার সঙ্গে। প্রথমেই যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। লাবণী, জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে কি কি আয়োজন রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে আজ থেকে ৫,০০০ বছর পূর্বে যখন পৃথিবীতে অত্যাচার, নিপীড়ন অনেক বেশি হয়েছে, তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন মানবজাতি রক্ষা করার জন্য। তারপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে জন্মাষ্টমী হিসেবে পালন করে আসছে এবং আমরা জানি যে সকাল থেকেই বাসাবাড়ি সহ বিভিন্ন মন্দিরে যারা ভক্তরা আছেন তারা যথাযথ ভাব গম্ভীরের সাথে দিনটিকে উদযাপন করে আসছেন। তারা উপবাস রেখে মন্দিরে এসেছেন, বাসায় বাসায় প্রার্থনা করছেন। আমরা ঢাকেশ্বরী মন্দিরে সকালবেলা এসে দেখেছি এখানে গীতাযজ্ঞ, গীতা পাঠ, যাগ যজ্ঞ হোম সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করেন সেটাই করছেন এবং সেই সঙ্গে এসছেন যারা গীতা হাতে নিয়ে সেই গীতা পড়ছেন। তাদের মতে আজকের দিনে এই গীতা পাঠ করলে বা গীতা পড়ার করলে মুক্তি লাভ হয়। আমরা যেটা জেনেছি যে আজকে এখানে যারা আয়োজন করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড মঠের শঙ্করাচার্য মঠের সদস্যরা এসে গীতা পাঠ করছেন। আমরা আয়োজকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকের দিনটিকে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দিরে এবং মন্দিরের বাইরে আশেপাশে সর্বস্তরে যে নিশ্চিত যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কখনোই না ঘটে। আমরা জেনেছি যে আজ দুপুর পর্যন্ত এই যাগযজ্ঞ বা গীতা পাঠ চলবে, পরে শুরু হবে, পরে থাকবে হচ্ছে র্যালির প্রস্তুতি। পলাশীর মোড় থেকে বিকেল ৩টা থেকে এই র্যালি শুরু হবে, যেখানে সেনাবাহিনী প্রধান সহ আরও কয়েকজন অংশগ্রহণ করবে এবং এই র্যালিটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এরপরে রাত্রে হবে কৃষ্ণ পূজা। সেই জন্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যথাযথ ভাব, গাম্ভীর্য এবং ভক্তি সহকারে প্রার্থনা করছে। আমার ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জে গৌতম সাহার কাছে। সকল জনগণের কল্যাণার্থে আজকের এই র্যালি উদ্বোধন ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দুষ্টের দমন সৃষ্টের লালন করতে আজ আবির্ভাব হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং জন্মতিথি উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে আনুষ্ঠানিকভাবে এই জন্মাষ্টমী আয়োজন করা হচ্ছে। সেই সাথে আমরা যে বিষয়টি দেখছি যে খণ্ড খণ্ড ভক্তরা এখানে জড়ো হয়ে মন্দির থেকে ২ নম্বর রেলগেট এলাকায় তারা জড়ো হয়েছে মূল মিছিলের সাথে। ইতিমধ্যে এখানে বেশ মিছিলের সমাগম দেখা যাচ্ছে, হিন্দু ধর্মের ভক্তদের দেখা যাচ্ছে, তারা বিভিন্ন মন্দির থেকে আসছেন। এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি, পূজা উদযাপন পরিষদ এইবার যে আয়োজন করেছেন, সকাল থেকে শ্রীমদ ভগবত গীতা
গীতা পাঠ থেকে শুরু করে পূজা অর্চনা এবং আলোচনা সভা এবং আজকের যে মূল আয়োজন জন্মাষ্টমীর যে র্যালিটি এই শোভাযাত্রা এবং র্যালিটি কিন্তু নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট থেকে শুরু করে নিতাইগঞ্জ হয়ে যে ডালপুটি হয়ে মেট্রো হল থেকে শুরু করে চাষারা শহরের প্রধান সড়ক থেকে তারা প্রদক্ষিণ করবে বলে আমাদের জানিয়েছেন। এই জন্মাষ্টমীকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এবং প্রতিটি মন্দিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারিতে রয়েছে এবং শান্তিপূর্ণ এবং ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ যাতে আনন্দ উৎসবমূলক পরিবেশে যাতে হিন্দু ধর্মীয়রা এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারে সেই আয়োজন কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ পরে এখান থেকে র্যালিটি বের করা হবে। র্যালির উদ্বোধনীতে থাকবে পায়রা এবং বেলুন উড়িয়ে কিন্তু এই র্যালিটি তারা করবেন। মূলত ধর্মীয় বিশ্বাস থেকে আজ জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের যে জন্মতিথি সেই বিশ্বাস থেকে কিন্তু হিন্দু ধর্মীয়রা যুগ যুগ ধরে এই জন্মাষ্টমী পালন করে আসছেন। এই ছিল আসলে আমার কাছে জন্মাষ্টমীর সর্বশেষ। লাবণী এবং গৌতম সাহা, আপনাদের দুজনকেই ধন্যবাদ।